ফিলিপিন্সে 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা। ফিলিপিন্সে আঘাতান্ড 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। রিক্টার স্কেলে প্রবল এই কম্পনে আতঙ্ক হয়েছে গোটা দেশে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ভূমিকম্পে একটি বহুতল শপিং মল ভেঙে পড়েছে, ফাটল ধরেছে একাধিক রাস্তায়। বেশ কয়েকটি বাড়ি ধসে পড়ারও খবর মিলেছে। এখনো পর্যন্ত অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত 4 জন। উদ্ধারকার্যে নেমেছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভূমিকম্পের জেরে উপকূলীয় এলাকাগুলিতে সুনামির আশঙ্কার তৈরি হওয়ার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের বড়সড় ভাঙনের জল্পনা। 28 সাংসদের মধ্যে 24 জনই কি নেই মমতার পাশে? তৃণমূল কংগ্রেসের অন্তরে ভাঙনের জল্পনা আরও উস্কে দিল রাজনৈতিক মহল। সূত্রের খবর, লোকসভা রাজ্যসভা মিলিয়ে দলের বর্তমান সদস্য সংখ্যা 41। এর মধ্যে লোকসভার 28 জন সাংসদের মধ্যেই নাকি 24 জনই আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। সূত্রের দাবি, অন্তত 20 জন সাংসদ বিদ্রোহের জন্য প্রস্তুত। অন্যদিকে মাত্র 4 জন সাংসদ এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুগত রয়েছে বলে খবর। তাদের মধ্যে রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন তৃণমূল প্রবীণ সাংসদ সৌগত রায়। তার মন্তব্যের পর থেকেই দলের অন্তরে অসন্তোষ ও সম্ভাব্য ভাঙন নিয়ে রাজনৈতিক মহলে হয়েছে তুমুল চর্চা। ইন্ডি জোটে ভাটলের জল্পনা। আজ দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আজ বসেছে ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ বৈঠক। সূত্রের খবর, এই বৈঠকে উপস্থিত থাকার কথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ 23টি বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের। তবে বৈঠকের আগে জোটে ফাটলের জল্পনা উস্কে দিয়েছে একটি বড় খবর। সূত্রের দাবি, জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক ডিএমকে এই বৈঠক থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর চর্চা। আসন্ন রাজনৈতিক কৌশল, সংসদীয় সমন্বয় এবং বিরোধী ঐক্য নিয়ে আজকের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার ডিএমকের অনুপস্থিতিতে ইন্ডি জোটের ভবিষ্যৎ সমীকরণে কতটা প্রভাব ফেলে। যাদবপুরে হকার উচ্ছেদে উত্তেজনা, বিক্ষোভের মাঝে পুলিশের লাঠিচার্জ। যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযান ঘিরে তীব্র উত্তেজনা। ফুটপাত ও স্টেশন চত্বর দখলমুক্ত করতে অভিযান চালায় পুলিশ ও প্রশাসন। উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভে সামিল হন হকারদের একাংশ। দীর্ঘক্ষণ অচলাবস্থার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এরপর বুলডোজার দিয়ে জবরদখল করা একটি দোকান ও কাঠামো সরিয়ে দেওয়া হয়। অভিযানের জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিকে বিষয়টি নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ফুটপাত ও স্টেশন প্ল্যাটফর্ম দখল করে বসে থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়। কয়েকজনের জন্য জনজীবন স্তব্ধ হয়ে গেলে পশ্চিমবঙ্গ এগোবে কি করে? সমাধান চাইলে আগে জায়গা ছাড়তে হবে। বর্তমানে এলাকার মোতায়েন হয়েছে বিরাট পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা অব্যাহত। সোনাপাপ্পু জয় কামদার মামলায় ইডির জেরার মুখে শ্রেয়া পাণ্ডে। সোনাপাপ্পু এবং জয় কামদার সংক্রান্ত মামলায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরের তলব মানিকদরের পরাজিত তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডেকে। সূত্রের দাবি, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের একদিন আগে ইডির দপ্তরে পৌঁছে যান শ্রেয়া পাণ্ডে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা। এই মামলার অর্থ লেনদেন এবং একাধিক আর্থিক তথ্য খতিয়ে দেখছে ইডি। তদন্তের স্বার্থে শ্রেয়া পাণ্ডের ভূমিকা ও সম্ভাব্য যোগসূত্র নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন আধিকারিকরা। যদিও এই তলবের বিষয়ে এখনো পর্যন্ত শ্রেয়া পাণ্ডে বা তৃণমূল কংগ্রেসের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইডির জেরার তথ্যে কি উঠে আসে সেদিকে এখন নজর রাজনৈতিক মহল ও তদন্তকারী সংস্থার। সুজিত বসুর আবেদনে সাড়া নয়, জামিনের পথ দেখালো হাইকোর্ট। অরূপ বিশ্বাসের পর এবার হাইকোর্টে আরেক প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তার করা দ্রুত শুনানির আবেদনে তাৎক্ষণিক সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট জানিয়ে দেন, প্রয়োজনে তিনি জামিনের আবেদন করতে পারেন। আদালতের এই পর্যবেক্ষণকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। সুজিত বসুর বিরুদ্ধে চলা মামলার আইনি প্রক্রিয়া কোন দিকে এগোয় সেই দিকে এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের। দ্রুত শুনানির আবেদন খারিজ হওয়ায় আপাতত কিছুটা চাপে প্রাক্তন মন্ত্রী বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। হাইকোর্টের পরবর্তী পদক্ষেপ এবং সুজিত বসুর আইনি কৌশল কি হয়, এখন সেই দিকে